ঈদের সময়, সামনে ঈদ আসছে, ঈদের সময় মায়ের জন্য শাড়ি কিনেন, মায়ের শাড়ি কিনেছেন 1000 টাকা, আর শাশুড়ির শাড়িটা কিনলেন 3000 টাকা। আপনার স্ত্রী যদি আল্লাহওয়ালা হয়ে থাকে, সত্যিকারের জান্নাতি নারী হয়ে থাকে, সে আপনাকে এই কথাটাই বলবে যে আমার মায়ের শাড়িটা, তোমার মায়ের শাড়িটা নিলে 1000 টাকা, আর আমার মায়ের শাড়িটা নিয়ে 3000 টাকা। তো এইটা উঁচু নিচু না করে তুমি তো এক কাজ করতে পারতে, দুটো মিলে তো 4000 টাকা হয়, তো 2000 টাকা করে দুটো শাড়ি দিতে পারতে, একই শাড়ি নিতে পারতে, একই কোম্পানির দুটো শাড়ি, কালারটা আলাদা করতে পারতে। এরকম কোনো বৌমা বলেছে বলে মনে হয় না, তাই না? হ্যাঁ। আর বৌমারা কি বলে জানেন? বৌমারা বলে আমার মা না এর থেকে আরো ফাইন শাড়ি পরে। কি ফাইন পরে জানি, বলে লাভ নেই। সারা জীবন মোটা খদ্দর পরে আর জামাইয়ের পাল্লায় পরে একদম ভালো শাড়ি পরছে। খবরদার নয় বাপ, বাস্তবটাই বললাম। কথাটা হয়তো শুনতে হাসি লাগলো, কিন্তু না। এজন্য পিতামাতা থেকে পিতামাতার সেবা যত্ন করবেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শুনে রেখে দিন, শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, আর তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। মনে রাখবেন, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই সন্তান যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি। খবরদার বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, রাসূল বললেন, চায়ের ছেলে মেয়েরা, তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের পায়ের তলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর হারাম, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা হারাম। 3 নম্বর হারামটা কি জানেন? খুব ইম্পর্টেন্ট। লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার কারণে হত্যা করো না। অনেক ব্যক্তি আছে সন্তান নেবে না বলে ট্যাবলেট খাইয়ে বা বিভিন্ন কারণে সন্তানদের পেটে এসে গেছে, ব্যাস 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে বাচ্চা মেরে দিল। হারাম, খবরদার নয়, কঠিন হারাম। সন্তান হত্যা করবেন না। যে এসেছে আলহামদুলিল্লাহ, সে তার রিজিক নিয়ে আল্লাহ পাক তাকে পাঠিয়েছে। আপনি তার অত চিন্তা টেনশন করেন কেন? আপনি তো এটা, এই বিশ্বাসটাই তো আল্লাহ, আপনার ভরসাটা তো আল্লাহর উপরে নেই। সুতরাং যে সন্তান এসেছে তাকে কোনোদিন দারিদ্রতার কারণে মেরে দেবেন না। আল্লাহ পাক বলছেন, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জীবিত করে জিজ্ঞাসা করব, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অন্যায়ের কারণে তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করেছিল। খবরদার নয়, সন্তান হত্যা করেছেন যারা, বিয়ের আগে তো সন্তান হত্যা অনেকে করেছেন। এই ভ্যালেন্টাইন্স ডে কালকের গেছে, কটা যে পাপ কাজ হয়েছে একমাত্র আল্লাহ ভালো জানে। তবে আল্লাহ পাকের রহমত হয়েছে, এই বছরে 2025 সালে ভ্যালেন্টাইন্স ডেটা ছিল শবে বরাতের রাত। সুতরাং মাইনাস প্লাস মতো হয়ে গেছে, তাই না? মাইনাস প্লাস। তো যাই হোক, আমার মাধ্যমিক পরীক্ষা ছিল, আলেম ফাজেল আমার মাধ্যমিক, এই জন্য মোটামুটি পাপের দিকে ছেলেমেয়ের একটু কমেই গেছে, এটা আমার ধারণা। চলো, তো 3 নম্বর হারাম কাজটা কি? সন্তান হত্যা করা হলো হারাম। যে কোনো কারণে সন্তান হত্যা থেকে দূরে সরে থাকবেন। 4 নম্বর হারাম কাজ কি? আল্লাহ পাক বললেন, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাগারা মিনহা মা বাতান। প্রকাশ্য পাপ কাজে ধারে বাড়ে যেও না। আচ্ছা, প্রকাশ্য পাপ কাজগুলো কি আপনারা জানেন? সুদ খাওয়া, মদ খাওয়া ইত্যাদি। আর গোপনে পাপ কাজগুলো কি এটাও আপনারা জানেন। আপনি কি পাপ করেছেন আপনিই জানেন। এখানে যে বসে আছেন, মনে রাখবেন এর যে কত বড় মূল্য, কত বড় মূল্য আপনি নিজেই বুঝতে পারছেন না। আল্লাহ রাসূল বলেছেন, এই যে চেয়ে বসে আছেন সন্ধ্যে এই রাত 9টার সময়, আল্লাহ রাসূল বলছে 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম। 1 নাম্বার হলো আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যে চোখটা নিজের পাপের কথা খেয়াল করে পানি ঝরায়, ওই চোখটা জাহান্নামের আগুন হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার আইনুন সারাত ফি সাবিলিল্লাহ, যে চোখটা রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদতে রাতটা কাটিয়ে দেয়, ওই চোখটা জাহান্নামের আগুন হারাম। 3 নাম্বার আইনুন গদ্দাতাম মাহারিমিল্লাহ, ওই চোখটা, যে চোখটা হারাম কাজ থেকে ফিরিয়ে আনে,
বাবাজিদের বলে যাচ্ছি, মুরব্বীদের বলে যাচ্ছি এবং যুবকদের বলে যাচ্ছি, মা বোনদের বলছি, হারাম কাজ থেকে চোখটাকে ফিরিয়ে আনুন। তাই আল্লাহ পাক বললেন, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য পাপ কাজ করা তো দূরের কথা, পাপ কাজের ধারে বাড়ে যেও না। 5 নম্বর হারামটা কি? লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক বলছেন অন্যায়ভাবে মানুষ হত্যা করা চলবে না, হারাম। অন্যায়ভাবে মানুষ হত্যা করা হারাম। আল্লাহ পাক বলেছেন, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিয়া ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো, আর যে ব্যক্তি হকের উপরে একটা মানুষের জীবন বাঁচালো সে যেন সমগ্র মানব জাতির জীবন বাঁচালো। জোরে বলুন, ভাবতে পেরেছেন? এরপর আসছি 6 নম্বর হারামটা কি? লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক বলছেন হাত্তা ইয়াবলুগা শুদ্দা। আল্লাহ বলছেন খবরদার কখনোই এতিমের মালের ধারে বাড়ে যাবেন না, এতিমের মাল খাবেন না, এতিমের নামে চাঁদা তুলে নিয়ে খেয়ে নেবেন না। কত ব্যক্তি আছে এতিম বাচ্চাদের নামে মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয়। খবরদার নয় বাপ, এটা হারাম কাজ। আল্লাহ বলছেন লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দা। এতিম যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হচ্ছে তার অনুমতি ছাড়া তার হক খাওয়াটা হলো হারাম। এতিমের মাল ভক্ষণ করবেন না। অনেক মানুষকে দেখা যায় যে বাপ মারা গিয়ে যে চাচা বেঁচে আছেন, সন্তানদের টাকার জায়গা জমিগুলো নিজের নামে রেকর্ড করে নিয়ে বসে আছে। খবরদার, এটা করবেন না। 6 নম্বর হারাম। 7 নম্বর হারামটা কি? আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ পাক বলছেন ওজনে কোনোদিন কম দেবেন না। মা আব্বা ওজন করতে গিয়ে কম দেবেন না। অনেক দোকানদার আছে তারা মানুষকে ঠকায়, ঠকাতে গিয়ে কি করে সে মনে করে আমি মানুষকে ঠকিয়েছি, লাভবান হয়েছি। আল্লাহ বলে বোকা, তুমি ঠকিয়েছো, তোমাকেও ঠিক ঠকতে হবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। খবরদার, ওজনে কম দেবেন না। যারা ওজনে কম দেয় তাদের প্রতি আল্লাহর গজব। খবরদার, ওজনে কোনোদিন কম দেবেন না, ঠকিয়ে ব্যবসা করবেন না। ব্যবসা যখন করবেন হালাল ব্যবসা করবেন, সঠিক ব্যবসা করবেন এবং ন্যায়ভাবে ব্যবসা করবেন, আল্লাহ আপনার বরকত দেবে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ পাক বলছেন যখন তুমি কথা বলবে ন্যায্য কথা বলবে, যদিও তোমার আত্মীয় হয়। তোমার বাপ অন্যায় করেছে আর তুমি বলবো আমার বাপ ন্যায় করেছে, এটা কোনোদিন মুমিনের পরিচয় নয়। অন্যায় অন্যায়, ন্যায় ন্যায়। তোমার মা যদি অন্যায় করে অন্যায়, তোমার শাশুড়ি যদি অন্যায় করে অন্যায়, স্ত্রী যদি অন্যায় করে অন্যায়, মেয়ে যদি অন্যায় করে অন্যায়। নিজের বেলা অন্যায় নয় আর পরের বেলা অন্যায়, এটা করো না। আল্লাহ পাক বলছেন ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। যখন তুমি কথা বলবে ন্যায্য কথা বলবে, সেটা তোমার নিজের ব্যক্তি হোক বা অন্য ব্যক্তি হোক, ওটা দেখতে যাবেন না। আজকের এই জায়গাটায় আমরা দাঁড়িয়ে না অনেক উল্টোপাল্টা বিচার করতে গিয়ে ভালো মানুষগুলোকে জেল খাটিয়ে মেরেছি আর নিরপরাধ মানুষগুলোকে জেল খাটিয়ে মেরেছি, অপরাধীদেরকে আমরা বাইরে ছেড়ে রেখেছি। ঠিক না বে ঠিক? আজকের এই আয়াতটার যে কত মূল্য, এর ব্যাপক আলোচনা। এজন্য আপনাদের বলে যাচ্ছি, আল্লাহ বলছেন ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ বলছেন তুমি যখন কথা বলবে ন্যায্য কথা বলবে। মনে রাখবেন 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। যারা বলেন সুবহানাল্লাহ। ন্যায় বিচার করতে শিখুন। ন্যায় বিচার শুধু খালি কোর্টে হয় না। ন্যায় বিচার করতে গেলে আপনার সংসারটাই বড় কোর্ট। আপনার সংসারটা হলো পরিবারটা বড় কোর্ট। আপনি ন্যায় বিচার করতে শিখুন। স্ত্রীর সঙ্গে ন্যায় বিচার করুন, বৌমার সঙ্গে ন্যায় বিচার করুন, মেয়ের সঙ্গে ন্যায় বিচার করুন, ছেলের সঙ্গে ন্যায় বিচার করুন, নিজেকে ন্যায় বিচার করুন। ন্যায় বিচারটা খুব মারাত্মক জিনিস। ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু। ওয়াদা করলে খেলাপ করবেন না, ভঙ্গ করবেন না, ওয়াদাটাকে পূর্ণ করবেন। ওয়া বিআহদিল্লাহি আউফু। এরপরে লাস্ট আল্লাহ পাক বলছেন এইগুলো করার পরে আমরা মানুষকে বলি কি জানেন? ইবাদত করো, ইবাদত করো বলি না বাবা? বলুন না। আল্লাহ বলেছেন ইবাদত করো। ইবাদত কাকে বলে শুনে যান আজকে। যতদিন বাঁচবেন এটা প্র্যাকটিক্যাল করবেন। ইবাদত শব্দের ইবাদত কাকে বলে চলো শুনে নিন। যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নামে। শুরু হবে কার নামে? আল্লাহর নামে। শেষ হবে আল্লাহর নামে। কিন্তু এমন হবে না শুরু হবে অন্যের নামে, শেষ হবে আল্লাহর নামে। হবে না। শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় কাজটা হবে। আমার রাসূল যেভাবে কাজটা করেছেন ওইভাবে কাজটা করতে হবে।
টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলছি, শিখে নিন, শিখে নিন, যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। খাওয়াটা ইবাদত কেন? খাওয়ার শুরু হবে আল্লাহর নাম, খাওয়ার শেষ হবে আল্লাহর নাম, নবীজি যেভাবে খেয়েছেন সেইভাবে খেতে হবে, যতক্ষণ খাবেন ইবাদত বলে গণ্য হবে। ঘুমানোটা ইবাদত, ঘুমানোর শুরু হবে আল্লাহর নাম, ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম, নবীর তরিকায় ঘুমাবেন, নবীজি যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে ঘুমাবেন, যতক্ষণ ঘুমাবেন ইবাদত বলে গণ্য হবে। আবার দেখেন, ব্যবসা করাটা ইবাদত। কিরকম ইবাদত? দেখেন, ব্যবসা শুরু হবে আল্লাহর নাম, দোকান খুলবেন আল্লাহর নাম, দোকান শেষ বন্ধ করবেন রাত সন্ধ্যাবেলা আল্লাহর নামে, নবীর তরিকায় ব্যবসা করবেন, আমার রাসূল যেভাবে ব্যবসা করতে বলেছেন সেইভাবে আপনি ব্যবসা করবেন, যতক্ষণ ব্যবসা করবেন ইবাদত বলে গণ্য হবে। কি সুন্দর সহজ বলে দিলাম আজকে। তাহলে ইবাদত কাকে বলে? যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। ক্লিয়ার? চলো, জলসাটাও ইবাদত। কি করে বললেন ইবাদত? জলসা শুরু হবে কার নামে? আল্লাহর নামে। জলসা শেষ হবে কার নামে? আল্লাহর নামে। নবীর তরিকায় জলসা করতে হবে। নবী কিভাবে জলসা করেছেন? বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রবায়েত। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী জলসা করতেন কবে? প্রতি বৃহস্পতিবার দিনগত রাতে ঈশার নামাজের পরে নবীজি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। নবীর ওয়াজ কেমন ছিল? টু দি পয়েন্টের উপরে। নবীজি টুক 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 করে ব্রেনের ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে কথাগুলো বলতেন, আর সাহাবীরা ভালো করে বুঝে নিতেন, শিখে নিতেন, জেনে নিতেন। যে কথাটা বুঝতে পারতো না সঙ্গে সঙ্গে হাতটা তুলে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথাটা বুঝতে পারলাম না, দয়া করে একটু খুলে বলবেন। আমার রাসূল মুচকে হেসে করতেন কি, সুন্দর করে বুঝিয়ে দিয়ে আবার অন্য আলোচনায় যেতেন। এটা হলো নবীজির ওয়াজ। কিছু বুঝতে পারছেন বাপেরা? তো জলসা শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় জলসা হবে। দেখবেন জলসাটাও ইবাদত বলে গণ্য হবে। আমার বাপেরা, নবীজি যখন জলসা করতেন, ওয়াজ করতেন, তখন সাহাবীরা গায়ে গায়ে বসে যেতেন। আমার বাপেরা, একটু গায়ে গায়ে বসবেন বাবা। কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় পূরণ করতে বলা হবে, তোমরা তখন গায়ে গায়ে বসে যাবে, শয়তানকে ওখানে বসার জায়গা করে দিও না। আমার বাপেরা, চেষ্টা করবেন মজলিসে যখনই বসবেন বাপ, গায়ে গায়ে মিলে মিলে বসবেন, আল্লাহ খুশি হবে। চলেন, তাউজ বিল্লাহ পড়েছি, এবার একটু বিসমিল্লাহ পড়বো। চলেন, আল্লাহ রাসূল বলেছেন বিসমিল্লাহ পড়তে, তাই পড়ছি। বলুন আমার সাথে সাথে একটু বলুন বাপেরা, বিসমিল্লাহির রহমানির রহিম। এর বাংলা মানে কি? আল্লাহর নামের সঙ্গে যিনি পরম দয়ালু দয়াবান। আচ্ছা, কেন পড়লাম বিসমিল্লাহটা? পড়লে কি হবে? আল্লাহ নবী বলছেন, কুল্লু আমদিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। এই হাদিসটা আগে বলেছি, আর আপনি পড়লেন কেন? আমি পড়লাম কেন বিসমিল্লাহ? আল্লাহ রাসূল বলছেন, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি একবার বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাসূল বলছেন কি, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। আল্লাহ পাক ওই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আল্লাহ পাক তার জীবনের সগীরা গুনাহগুলো maaf করে দেবে। আমার বাপেরা, তাই বিসমিল্লাহটা পড়লাম। চলো এবার আমরা শুরু করব আজকের যে আলোচনা, সূরা ফাতিরের 15 নম্বর আয়াত। 15 নম্বর আয়াতে কি বলা হয়েছে দেখি। প্রথম আয়াতটা পড়ে নিন। আয়াতটা পড়বো প্রথম, তারপরে বাংলা মানে হবে, তারপরে সংক্ষিপ্ত ব্যাখ্যা হবে। দেখি আজকের কতটা আয়াত হয় দেখি। আল্লাহ পাক বলছেন, তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি আপনাদের। আচ্ছা বাপেরা, আমাদের ধারণা হয় যারা আমাদের মধ্যে পয়সাওয়ালা আছেন, আমরা যারা পয়সাওয়ালা আছি, কিছু পয়সার মালিক, কয়েকটা টাকা আল্লাহ আমাদের দিয়েছে, তো আমরা অনেকে মনে করি কি যে আমরা কোটিপতি লোক, ধনী লোক, আমরা আর গরিব হব না, আমরা গরিবদের কত গুরুত্ব দিই না।
আল্লাহ বলছেন ধনী ধনী করছিস, হ্যাঁ ও টাকা তোর, ও টাকা তোর নয়, ও টাকা তোর নয়, ও টাকা আমার। আমি আল্লাহ তোকে দিয়েছি খরচা করতে। মনে রাখিস, জ্ঞানী জ্ঞানের হিসাব নেব। বাপেরা বাড়ি থেকে ভাববেন, জ্ঞানী জ্ঞানের হিসাব নেব। আমি আল্লাহ তোকে জ্ঞান দান করেছিলাম, জ্ঞানটা কোথায় ব্যয় করেছিলিস বল। 2 নাম্বার, ধনী ধনী অর্থের হিসাব দে, কোথায় টাকা পয়সা ব্যয় করেছিস হিসাব দে। যুবক যুবতী যৌবনের হিসাব দে। 3টে হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হন বাপেরা। এই জন্য আল্লাহ বলছেন টাকা টাকা করছিস, জ্ঞান জ্ঞান করিস, কিসের জ্ঞান, কিসের অহংকার, কিসের অহংকার পৃথিবীতে তোদের? টাকা, টাকার অহংকার করিস, টাকা তোর নয়। চেয়ারের অহংকার, 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব, ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুইও যা, একটা টোটোওয়ালাও তা। ঠিক না বেটি? জ্ঞান জ্ঞান জ্ঞানের অহংকার, জ্ঞান। আল্লাহ বলছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সূরা বানী ইসরাঈল আল্লাহ বলছেন আমি আল্লাহ সামান্য জ্ঞান তোকে দান করেছি। ও বাংলায় এমএ পাস করেছিস না, বাংলার জ্ঞান, অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। ঠিক না বেটি? ইংরেজিতে এমএ পাস করেছিস, ইংরেজির জ্ঞান, এ থেকে জেড পর্যন্ত অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। আরবিতে মাওলানা মুফতি হয়েছিস, আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। বোকা কোথাকারে, তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। ঠিক না বেটি? আমার কথা বুঝতে পারছেন আপনারা বাবা? হ্যাঁ, তাই আল্লাহ বলছেন কিসের অহংকার করিস? চৈতলের মানুষ, কিসের অহংকার, কিসের অহংকার? দেহের ক্ষমতার। তোর বয়সটা এখন 25, খুব গরম দেখাচ্ছি, রক্তের গরম, 50টা পার হোক। পৃথিবীতে একটা রোগ আছে, সুগার, এমন দিয়ে দেবো, অতিরিক্ত বাড়িয়ে দেবো, কখন পেচ্ছাপ ফিচ্ছ নিজেও জানে না। বাস্তব। আল্লাহ বলছেন এই পৃথিবীতে অহংকার করিস না। কিসের টাকার অহংকার করিস? আল্লাহ বলছেন তোরা ধনী বলে মনে করিস নিজেকে, ক টাকার মালিক তুই? তুই ধনী নয়, ধনী হলাম আমি আল্লাহ। জোরে বলুন। তাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। সূরাটা মুখস্থ বাপ, কোরআন সামনে থাকলে না মনে একটা তৃপ্তি জাগে। এর বাংলা, প্রথম বাংলা মানেটা হোক ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে আল্লাহ হিন্দু মুসলমান কোনো পার্থক্য করেনি, সকলকে বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সবাই ফকির আল্লাহর কাছে। জোরে বলো। আল্লাহ বলছে আমি আল্লাহ যাকে খুশি তাকে অর্থ দান করি, যাকে খুশি তাকে সম্মান দান করি। ইউতিল হিকমাতা মাইয়াশাম ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে খুশি তাকে জ্ঞান দান করি। ঠিক না বেটি? ওয়া তুইজ্জু মান তাশাম ওয়া তুযিল্লু মান তাশাম, যাকে খুশি তাকে সম্মান দান করি, যাকে খুশি তাকে অপমানিত লাঞ্ছিত করে বেড়াই। ঠিক না বেটি? আল্লাহ বলে বান্দা শোন, তোর যদি আমি অপমান করতে ইচ্ছা করি কাউকে, অপমান যদি কাউকে করার ইচ্ছা মনে করি, আমি আল্লাহ ঘরের বিছানায় ওকে, তাকে ঘরের ভিতরে একদম খাটের বিছানাতে ওকে আমি অপমান করে ছাড়বো। আর যাকে সম্মান দেবে, যাকে আল্লাহ সম্মান দেবে, একটা ঝুপড়ির ভিতর থেকে তুলে এনে তাকে সর্ব উঁচু জায়গায় বসিয়ে দেবে। পারে না? একটা জ্বলন্ত প্রমাণ দেবো। এই দেখেন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর
এপিজি আব্দুল কালাম, আবু বাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম আমাদের রাষ্ট্রপতি ছিলেন, তিনি মারা গেছেন। আপনি জানেন তার বাল্যকালের জীবনটা কত গরিব, বাপ নৌকা চালাতো, অভাবের সংসার, খেতে পেত না ঠিক মতো। আল্লাহ পাক তার মাধ্যমে করলো কি, একটা বিশাল জায়গায় তাকে এই ভারতবর্ষের একটা রাষ্ট্রপতি বানিয়ে দিল, মানে এক নাম্বার লোক। ভাবতে পেরেছেন? আবার কত কোটিপতি মানুষকে আল্লাহ পাক ভিখারি বানিয়ে দিয়েছে। তাই আল্লাহ বলছেন, হে মানব জাতি, আনতুমুল ফুকারা, তোমরা সব ফকির। মনে করো না আমরা ধনী, টাকা বেশি দিন নয়, জ্ঞান সব সময় থাকে না। শুধু তাই নয়, তোমার দেহের মধ্যে জ্ঞান আছে মনে করেছো, শুনে রেখে দাও, আমি তোমার তৈরি করেছি, তোমার দেহটাকে তৈরি করেছি, ওর ভেতরে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি, 4টে। এই 4টে ঠিক রাখবেন আপনারা, কি? ব্রেন, হার্ট, লিভার, কিডনি। কোটা? ব্রেন, হার্ট, লিভার, কিডনি। এই 4টে খারাপ হয়ে গেলে আপনি মারা যাবেন। 4টের একটা খারাপ হলে মারা যাবেন 100%। ঠিক না বেটি? ব্রেন যদি খারাপ হয়ে যায় স্ট্রোক করে মরবেন, হার্ট যদি ব্লক হয়ে যায় শেষ, কিডনি যদি ড্যামেজ হয়ে যায় শেষ, ওই ডায়ালিসিস করতে করতে কদিন বাঁচবেন তারপরে শেষ। আর লিভার যদি ঘা হয়ে যায়, ঘা মানে ক্যান্সার, যদি হয়ে যায় শেষ। ভেবেছেন? আল্লাহ বলছে তোমার দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র দিয়েছি। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার আত্মাটাকে বের করে নিই। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। কত মানুষকে দেখবেন, কত মানুষকে বাড়ি থেকে দেখবেন, লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। কত মানুষ দেখবেন মরে গেছে, চোখটা বন্ধ, গালটা হাঁ করে আছে। কত মানুষ দেখবেন মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। কত মানুষ দেখবেন মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে। কত মানুষ দেখবেন মরে গেছে, পায়খানা ফিরে ফেলেছে। আবার কত মানুষ মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান আপনারা? ঈমান নিয়ে যদি মরতে চান তাহলে কোরআন হাদিসের কথা কিছু শুনে আমল করে যান বাপেরা। কথাগুলো বাড়িতে একটু ভাববেন। এরপর আল্লাহ বলছে, বান্দা শোন, তো দেহের মধ্যে আমি 3টে জিনিস আলাদা করেছি। 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা, 2 নাম্বার তোর চোখের রেটিনাটা আলাদা, 3 নাম্বার তোর হাতের ফিঙ্গারপ্রিন্টটাও আলাদা, বুড়ো আঙুলের ছাপ আলাদা। ভাবতে পেরেছেন? তাই আল্লাহ বলছে, বান্দা শোন, এই পৃথিবীতে তোর দেহটা কি তৈরি কর আমার গোলামতি করার জন্য। তাই আমি আল্লাহ বলে দিলাম, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে তৈরি করিনি রে একটাই উদ্দেশ্য, স্রেফ আমার আরাধনা করবে, আমার উপাসনা করবে, আমাকেই ডাকবে, বিপদ আপদ মুসিবতে আমাকেই ডাকবে, সুখের দিনে আমাকে ডাকবে, দুঃখের দিনেও আমাকে ডাকবে। আমরা এত হতভাগা, সুখের দিনে আল্লাহকে ডাকি না, দুঃখের দিনে বিপদের দিনে আল্লাহকে ডাকি। তাই আল্লাহ বলছেন, বান্দা আজকে তো টাকা দিয়েছি, টাকার গরম দেখাচ্ছিস, 50 বছর আগে তখন তো খেতেই পেতি কিনা, টাকার গরম দেখাচ্ছিস। আনতুমুল ফুকারা, তোরা হলি সব ফকিরের বাচ্চা, আমি আল্লাহ আমার কাছে। আর সত্যি আমরা ফকির আল্লাহর দরবারে, শুধু দুনিয়াতে নয়, আয়াতটা আখিরাতের মাঠে। আখিরাতের মাঠে আল্লাহ হবেন বাদশা, আমরা হলাম ফকিরের ন্যায় আল্লাহর কাছে দাঁড়াবো। আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। প্রত্যেকেই, কেউ কারোর চিনতে পারবে না, কেউ কাউকে বুঝতে পারবে না, কেউ কারোর কোনো পরিচয় দেবে না, কেউ কারোর বোঝা বহন করবে না। আসছে ওই তাফসীর, আসছে পরের আয়াতে, আসছে পর। তাই আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা হলেন ফকির, অভাবগ্রস্ত হয়ে গেছো আল্লাহর কাছে। সুতরাং মনে রেখো, আল্লাহকে যেন ফকির ভেবো না। ওয়াল্লাহুল গনি ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, আল্লাহ কিন্তু ফকির নয়, আল্লাহ হলেন ধনী। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে সূরা মুহাম্মাদের মধ্যে আছে, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলেন আমি আল্লাহ ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন বাপেরা, সেই দিনের ভয়ে করুন। এরপর আল্লাহ বলছেন, আমি আল্লাহ হলাম ধনী,
আর আমি হলাম প্রশংসার যোগ্য। প্রশংসা যদি করতে হয় আমি আল্লাহ আমার প্রশংসা করবি। পৃথিবীতে কার প্রশংসা করছিস রে, কার গুণগান গাইবি? আমি আল্লাহ, আমি হলাম গুণগান গাওয়ার যোগ্য। আমরা না কি করি, মানুষের একটু ভালো উপকার দেখে মানুষের খুব সুনাম করি, তাই না? কিন্তু ও মানুষটাকে বানালো কে? তার গুণগান গাই না। আজ মোবাইলটাকে দেখবেন, বাস্তব এই মোবাইল তৈরি করেছে বৈজ্ঞানিকরা, বুদ্ধি দিয়ে, ব্রেন দিয়ে আল্লাহ তাদের দিয়েছে। আমরা মোবাইলটাকে যত্ন করি, যে মোবাইলটা তৈরি করলো তার কথা আমরা মনেও রাখি না, ঠিক না বেটি? প্লেন চড়ছি খুব মজা করে আরামে, কিন্তু প্লেন যে তৈরি করলো তার কথা কোনোদিন ভাবিনি। আল্লাহ বলছে, শোন বান্দা, এই পৃথিবীতে আমার কারিগর, আমি কত বড় বৈজ্ঞানিক ভাবতে পারবি না। আল্লাহর যে ক্ষমতা ভাবতে পারবেন না। একটা একটা করে বলি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। সামান্য ব্রেন নিয়ে, এই ব্রেন নিয়ে বলা হয়েছে মানুষের দেহের মধ্যে শিরা উপশিরা এতটা পরিমাণ আল্লাহ দিয়েছে, প্রত্যেকটা শিরাকে যদি পরস্পর 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 জোড়া যায়, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, একবার ভেবে দেখ তোর দেহটার ভিতরে কিভাবে আমি তৈরি করেছি। কিন্তু আমরা কোনোদিন ভাবিনি আল্লাহর এই নিয়ামত থেকে আমরা দূরে আছি। আমার বাপেরা, এই আল্লাহর নিয়ামতটাকে, আপনার দেহটা হলো আল্লাহর দেয়া নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার দেহটা, এই জন্য আপনাদের বলে যাচ্ছি, শরীর যাতে সুস্থ থাকে সেই কাজ করবেন। শরীর সুস্থ থাকা হলো ইবাদতের একটা অঙ্গ। আপনার যদি শরীর সুস্থ না থাকে আপনি কিসের ইবাদত করবেন? ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেছেন, ওই ইবাদত ওইভাবে শরীরটাকে যত্ন নাও। শরীরের প্রতি যত্ন নেওয়াটাও ঈমানের একটা অঙ্গ, এটা মাথায় রাখবেন। ইসলাম আপনাকে বলেনি যে আপনি সারাক্ষণ অন্য কাজে ব্যয় করে সময় দিয়ে আল্লাহর আরাধনা উপাসনা থেকে তুমি সরে থাকো। না, আপনি আপনার শরীরটাকে যত্ন নিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীরের প্রতি যত্ন নিতেন। চলো, তাই আল্লাহ পাক বলছেন, প্রশংসা যদি করতে হয় একমাত্র আমি আল্লাহ আমারই করবি, আর গুণগান যদি করতে হয় আমারই করবি। আর আমি যাদের গুণগান করতে বলেছি তাদের গুণগান করবি, আমি যাদের সঙ্গে চলতে বলেছি তাদের অনুসরণ করবি। বন্ধুত্ব যদি করতে হয় তাহলে কাদের সঙ্গে বন্ধুত্ব করবি? আমি আল্লাহই বলে দিচ্ছি, 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবি। ক শ্রেণীর লোক বাবা? 4 শ্রেণীর লোক। কে কে? কোরআনে আছে, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। এই আয়াতের মধ্যে বলা হয়েছে, সংক্ষেপে বলে দিচ্ছি, নবীদের সঙ্গে বন্ধুত্ব কর। কিরকম বন্ধুত্ব করবেন? নবীরা যে পথ অবলম্বন করেছে তুমিও সেই পথ অবলম্বন করো। নবীরা যেভাবে চলতে বলেছে সেইভাবে তুমি চলো। রাসূল যেভাবে খেয়েছেন তুমি সেইভাবে খাও। নবী রাসূল যেভাবে ঘুমিয়েছেন তুমি সেইভাবে ঘুমাও। রাসূল যেভাবে স্ত্রীদের সঙ্গে আচার আচরণ করেছে তুমি সেইভাবে আচার আচরণ করো। রাসূল যেভাবে মানুষের সঙ্গে চলাফেরা করেছে তুমি সেইভাবে চলাফেরা করো। তাহলে রাসূলের অনুসরণ করা হবে। আর কাদের করবে? অসিদ্দিকিন, সত্যবাদী। সিদ্দিকির মানে টাইটেল সিদ্দিকি নয় বাবা, সিদ্দিকির মানে সত্যবাদী। সত্যবাদী যে, তার অনুসরণ করে চলো, তার অনুসরণ করে চলো। যে লোকটা সত্যবাদী, মিথ্যাবাদী সংস্পর্শে থাকবেন না, সত্যবাদীর সঙ্গে যাবেন। আল্লাহর কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো। শুধু সত্য কথা বললে হবে না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো। জোরে বলো। মিথ্যাবাদী যদি কোটিপতি হয় খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করবেন না। আর সত্যবাদী যদি গরিব হয় তার সঙ্গে বন্ধুত্ব করবেন। দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাত পেয়ে যাবেন। তাহলে 1 নাম্বার নবীন, 2 নাম্বার সিদ্দিকিন, 3 নাম্বার ওয়াসশুহাদা, শহীদানদের পথকে অনুসরণ করো। শহীদানরা যে পথ অবলম্বন করেছে সেই পথ অবলম্বন করো। শহীদান কাদের বলে আপনারা জানেন? যারা আল্লাহর রাস্তায় নিজের জান মাল দিয়ে শহীদ হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে, তারা হলো শহীদ। আবার এই শহীদের অনেকগুলো ভাগ আছে, শুনে নিন। শহীদের অনেকগুলো ভাগ আছে। কি কি? 1 নাম্বার, শুধু ওইটা শহীদ নয়, ওটাও শহীদ, আরো শহীদের ভাগ আছে, শুনে নিন। দেয়াল চাপা পড়ে মারা গেলে শহীদের মর্যাদা, সুবহানাল্লাহ বলা গেল না? দেয়াল চাপা পড়ে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে।
পেটের রোগে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে, আগুনে পুড়ে যদি মারা যায় শহীদের মর্যাদা পাবে। শুধু তাই নয়, পানিতে ডুবে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে। এ প্রসঙ্গে একটা কথা আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন। আল্লাহ পাক বলছেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইয়াযিকা বাদাকুম বাসাবাদ। সূরা আনামের মধ্যে আল্লাহ বলছেন, নবী তুমি বলে দাও আমার আযাব তিন রকমের। করকম তিন রকমের আযাব উপর থেকে আসবে, উপর থেকে, মাটির তলা থেকে, আর নিজেদের মধ্যে। মিলিয়ে নিন। এই আয়াতের তাফসীরে বলা হয়েছে আল্লাহ রাসূল আল্লাহর কাছে তিনটে দোয়া চেয়েছিলেন। কটা কটা কটা? তিনটে দোয়া চেয়েছিলেন, দুটো কবুল হয়েছে, একটা কবুল হয়নি। কি কি দোয়া? আল্লাহ নবী বলেছিলেন, ওগো আল্লাহ আমার উম্মতরা যেন ক্ষুধার তাড়নায় না মরে, মানে না খেতে পেয়ে যেন না মরে। আল্লাহ পাক বললেন, নবী আপনার দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, যে তরিকায় তুমি থাকছো এই কাজগুলো করার পর আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলে দিলেন, নবী তুমি বলে দাও ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। আল্লাহ পাক বলছেন যে এই রাস্তাটাই হলো, এই কথাগুলোই হলো সঠিক রাস্তা, সঠিক পথ। সুতরাং এই সঠিক পথটাকে অনুসরণ করো। আল্লাহর পথ, রসুলের পথ, কোরআনের পথ, হাদিসের পথ, ইজমা কিয়াসের পথ, আইম্মা হযরতদের পথ, আউলিয়া ইকরামদের পথ, এই পথগুলোকে আপনি অনুসরণ করুন। একে অপরের প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান রাখবেন। আসুন আমরা একটু মুক্তাসার একটু দোয়া করব। এই দোয়ার পরে আজান হবে, আজানের পরে নামাজ হবে, নামাজের পরে বন্ধুবর্গ হযরত মাওলানা মুফতি শাইখুল হাদিস মনিরুজ্জামান সাহেব এসে গেছেন, তিনি আলোচনা করবেন। এই টাইমটা ওনারই ছিল, ওনার টাইমটা আমি নিয়েছিলাম বাপ। আর এমনি শারীরিক দিক থেকে আমি খুব অসুস্থ বাপ, প্রচন্ড অসুস্থ। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যে কটা দিন বাঁচিয়ে রাখেন, যেন ঈমান নিয়ে থাকতে পারি, ঈমান নিয়ে কবরে যেতে পারি। আসুন গত বছরে আমার আম্মাজি ইন্তেকাল করেছিল বাবা, বকরা ঈদের দিন। আমি আপনাদের মতো পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবরের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। আর 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার 11:30টার সময় বকরা ঈদের দিন আমি আমার মাকে হারিয়েছি। বন্ধুরা, এই দুটো হাত দিয়ে আমরা প্রত্যেকেই মাইয়েতের জানাজা পড়েছি, বুকে মাটি দিয়েছি, কাঁধে করে নিয়েছি, কবরে শুইয়েছি আমরা। কিন্তু কোনোদিন ভাবিনি আমাদের কি জানাজা হবে আদৌ, আমাদের কি লাশ পাওয়া যাবে, গোসল দেবে, কোথায় কি অবস্থায় মৃত্যু হবে কেউ জানি না। তবে ঈমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, ঈমান নিয়ে যেন থাকতে পারি। বাবা আসুন একটু মুক্তাসার মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন যা কিছু পড়িয়েছেন, বলিয়েছেন, শুনিয়েছেন, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায় গফফার নামের ওসিলা করে মাফ করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন সকলের আরওয়াহ মুবারকে সবটুকু পৌঁছায় দিন। রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মাহফিলকে কবুল করে নিন। বক্তা, শ্রোতা, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, আল্লাহ হালাল মাল থেকে তাবারুক সবগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ আমাদের অনেকের আত্মীয়রা কবরস্থ হয়ে আছে, সকলের জিন্দেগির গোরাজাবকে মাফ করে দিন। বাপ মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে কবরস্থ হয়ে আছে, গোরাজাবকে মাফ করে দিন। আল্লাহ যারা হায়াতে আছেন তাদের সেবা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মেলায় দিন। চাষাবাদ, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্যের কাজ কারবারে বরকত দান করুন। হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করা তৌফিক দান করুন। কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি, শ্রদ্ধা, সম্মানকে বজায় রাখা তৌফিক দান করুন। আল্লাহ ঋণ মুক্ত, সুদ মুক্ত, জেনা মুক্ত, শিরিক মুক্ত, পাপ মুক্ত জীবনযাপন করা তৌফিক দান করুন। আল্লাহ আমি অধম গুনাহগার, আমার সঙ্গে অত আলেম, হাফেজ, হাজি, গাজী, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ যার হাতকে ভালোবাসেন তার হাতের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ আল্লাহ এই জলসাকে কবুল করে নিন। আল্লাহ আমাদের গিয়াসউদ্দিন সাহেবেরা, আত্মীয়,
নানিমা অসুস্থতায় ভুগছে, আল্লাহ সুস্থতা দান করুন। আমাদের সকলের আত্মীয়রা যারা অসুস্থতায় ভুগছে, আল্লাহ সুস্থতা দান করুন। আল্লাহ আমাদের সকলের শরীরকে ভালো করে দিয়ে ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ এই জলসাকে কবুল করে নিন, আমার ভাইদের জলসাকে কবুল করে নিন। বাবাজির যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা বড় কষ্ট করে এই জলসা কমিটি জলসা দেয়, এই তাফসিরুল কোরআনের মাহফিলকে কবুল করে নিন। আল্লাহ আমার মিডিয়া ভাইরা এসেছে বড় কষ্ট করে, মেহনত করে, আল্লাহ তাদের সততার মধ্যে মিডিয়াগিরি করে আল্লাহ তাদের জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ ওগো দয়াময়, দুনিয়াতে যে কদিন বাঁচিয়ে রাখবেন, ঈমান নিয়ে থাকার, ঈমান নিয়ে চলার, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপেরা, বাবা, আগামী বছর ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে, আগামী বছর এসার পরেই উঠবো ইনশাআল্লাহ। বাকি আলোচনা হবে বাপ। আজকের এবছর আমি ওই ফুরফুরা শরীফে একই দিনে পড়েছে